আমার আঙিনা ছড়ানো বিছানা শোনা শোনা ঠিকানা মাটির মমতা ঘাস সবুজে আলপনা আমার আঙিনা ছড়ানো বিছানা শোনা শোনা ঠিকানা মাটির মমতা ঘাস সবুজে আলপনা আমরা তাদের এনেছি শান্তির জীবনে আমরা তাদের এনেছি স্বপ্নের জীবনে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বাংলাদেশ হ্যালো এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মণি অমর শিশু কামাল আমি কার হাতে অর্পণ করব? খুদা পরি পরি কোথায় পরি? বান্দা হাজির আদেশ করুন জাহাপনা। যাও পরি উজির অমর খা বেগম ওসমান বানু আর শিশু কামালকে তুমি দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব বলুন, আমি আজ নিশিতে কি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় দেখে বলছে, ওরে তুই শীঘ্রই এই স্বর্গে ধামে চলে আয়। উজির সাহেব বলুন জাহাপনা। আমার মনে হয় আমি আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরো অবশ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি রেখে যাচ্ছি আপনার হাতে। জাহাপনা আমার এই রূপনগরের হিন্দু মুসলমান আর গরিব দুঃখীর প্রজাদেরকে আপনার পুত্র স্নেহতুল্লাহ স্নেহ করবেন। তাদের সুখে
আপনি হবেন সুখী, তাদের দুঃখে আপনি হবেন দুঃখী। জাহাপনা জাহাপনা, জাহাপনা, আপনি এসব কি বলছেন? আমি যে আর ধৈর্য রাখতে পারছি না। আমি আমি এই অল্প বয়সে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? জাহাপনা, এই দুনিয়া থেকে সবাইকে একদিন এই চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জাহাপনা, আমি 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 যে ভাবতেও পারছি না বেগম। জাহাপনা, এই এত অল্প বয়সে আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে। জাহাপনা, জাহাপনা, পিতা, পিতা গো। দুঃখ করো না কামাল, কাঁদিস নে বাবা কামাল, কিন্তু আমার মনে এইটুকু রইল, আমি তোকে নিজ হস্তে মানুষের মতো মানুষ করে এই রূপনগরের সিংহাসনে আমি তোকে বসাতে পারলাম না রে বাবা। পিতা, বস বাবা, এই সিংহাসনে আমি আমি তোকে নিজ চোখে দেখে যেতে চাই বাবা। এই সিংহাসনে বসো। জাহাপনা, জাহাপনা, আপনি এসব কি বলছেন? বেগম, আজ থেকে তোমার হাতে আমার কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত এই রাজ্য পরিচালনা করবে তুমি। জাহাপনা, জাহাপনা এই কি বলছেন জাহাপনা? বেগম সাহেবা করবেন রাজ্য পরিচালনা। সেজন্য আপনি হবে না উজির সাহেব, আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, আপনি আপনি সব সময় তাদেরকে পাশে রাখবেন। আর আমি যদি আপনার কাছে কোনোদিন কোনো অন্যায় করে থাকি, আপনি আপনি আমাকে জাহাপনা জাহাপনা জাহাপনা, 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 পিতা। জাহাপনা, কথা বলুন। আহারে দাহারে বিধি কথা বলেন পিতা, আমি এখন তাকে পিতা বলে ডাকবো। মা গো, আমি আর সইতে পারছি না গো মা। করিবে সাহায্য জাগুন আমি গো, আমি কে করিবে কাল ভেঙে পড়লো আমার মা। পিতা, কথা বলো পিতা।
পিতা বলে ডাকবো। আমি আর সইতে পারছি না। আহারে ও দারুণ দিদি রেহে যেন আহাকার ভেঙ্গে পড়লো ওহো আমার মাতা। তুমি বাবা, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। বাবা গো, আমি এখন কার কাছে যাব আর কাকে পিতা বলে ডাকবো? বলো বলো, তুমি বলো মা। বাবা, বাবা সে যে আর কখনো কোনোদিন ফিরে আসবে না বাবা। তুমি তুমি আমার কাছে এসো বাবা, তুমি আমার বুকে এসো। বাবা গো, আমি কার কাছে যাব আর কাকে পিতা বলে ডাকবো? বলো বলো মা, তুমি বলো। কেঁদো না কামাল, কাঁদবি না বেগম সাহেবা। যা হবার হয়েছে, এখন চলুন জাহাপনার মৃত্যু দেহ নিয়ে তার সৎ কাজের ব্যবস্থা করতে হবে। তাই চলো। বলুন কি উপায়ে সিংহাসন দখল করা যায়? বেগম হুসনা বানু ও তার অমর শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ একেবারে পরিষ্কার। আর তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম সাহেবকে এইভাবে হত্যা করলে যে আজ যে একটা বিরাট গোলযোগ সৃষ্টি হয়ে যাবে উজির সাহেব। ইব্রাহিম, ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। সেনাপতি সাহেব, এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, ক্ষুধার দ্বারা ছটফট করেছিল, দুহাত তুলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। তবু দণ্ডের জন্য খাতির নবাব রাস্তা থেকে ঘুরে নিয়ে এসে হাতে না হাতে আপনারা চান তার স্ত্রী পুত্রকে হত্যা। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। তাই যাচ্ছি। মনে রাখবেন, এই নবাব মহলে কেউ প্রতিবাদ করতে না থাকলেও আজ ইব্রাহিম চুপ করে বসে থাকবে না। জীবন দেওয়া হলো। বাঁচা নয়, বাঁচা নয়, বাঁচা নয়। আর তুমি জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও আমি রেহাই দেব না। আর সহ্য হচ্ছে না, না ফেরাই যাও। চলো চলো নজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদের করতেই হবে, তাই চলুন। খোদা, এই লিখেছিলে তুমি আমার কপালে। এই বয়সে আমি একা একা এই রাজ্য কি করে চালাবো? হায় খোদা, আমার শিশু বাচ্চাকে নিয়ে আমি একা একা কি করে এই সিংহাসন চালাবো? সর্বনাশ, সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। কেন, কি হয়েছে? কি হয়েছে ভাই ইব্রাহিম? উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ, অনেক লাভ। উজির সাহেব হবেন এই রূপনগর নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে তারপরে উজির। চলুন, শীঘ্রই চলুন, অনাহত এক্ষুনি এসে পড়বে। না ইব্রাহিম, আমি
সিংহাসন ছেড়ে এই প্রাসাদ ছেড়ে আমি চোরের মতো পালিয়ে ও যেতে পারবো না। বুঝেছি, আপনি কি তাহলে যাবেন না? আপনি কি তাহলে এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না, আমি তা হতে দেব না। কামালকে যে আমাকে বাঁচাতেই হবে। একদিন ওই জালিম শয়তানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে এদের বিস্তার। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে বাঁচতে দেব না। আমি তোমাকে নিয়ে দাঁড়াতে চলে যাবো না। নিয়ে যেও না, তুমি নিয়ে যেও না। আমি যাবো না মা। বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বিদায় বেগম সাহেবা, বিদায়। নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুসনা বানুতে হত্যা, সেনাপতি জাফর আলী খান পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এক্ষুনি তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি সাঙ্গ করে দিচ্ছি। না না, তার হবে না জাফর আলী খান। তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না জাফর আলী খান। কেন উজির সাহেব? পালিয়ে গেছে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে। শিশু কামালকে নিয়ে ইব্রাহিম এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে গেছে। পালিয়ে গেল? আশ্চর্য, আমি যে ভাবতেও পারছি না, শত শত পাহারা থাকার সত্ত্বেও শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি জাফর আলী খান। ভুল হয়ে গেছে জাফর আলী খান। সেদিন কাজলকে হত্যা করার পূর্বে ইব্রাহিমকে আমাদের বন্দী করা উচিত ছিল। এই ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। যেমন করেই হোক ওই বেঈমান তোমাকে ধরে নিয়েছে, আপনার সম্মুখে করবো আমি নির্মমভাবে হত্যা। তাই করতে হবে জাফর আলী খান, তাই করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওদেরকে আমি হত্যা করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। তুমি বলে দাও। কোতোয়ালি, আরে ও কোতোয়ালি, বাড়িতে আসো। কে আমাকে এই নিশিরাতে ডাকছে? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আসুন আসুন। এই নিশিরাতে গরিবের বাড়ি, বলুন বলুন কি জন্য এসেছেন? আমি এসেছি এই ছেলেটে তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে তুলবে, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আমাকে ছেলে দান করবেন? হ্যাঁ, এ যে আমার চরম সৌভাগ্য। নাও নাও ভাই, কিন্তু এই ছেলের পরিচয় তুমি গোপন রাখবা, আর এই ছেলে তোমার ছেলে বলেই পরিচয় দিবা। ভাইয়া, ভাইয়া, তুমি আমাকে ছেড়ে চলে যেও না ভাইয়া। সেই জন্য কোনো দুঃখ করিস না ভাই। আমি মাঝে মাঝে এসে তোর সঙ্গে দেখা করে যাব। ওই দেখ কত সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। ভাইয়া, বিধি কলমে নাই কালি, আমারে পুরা কপালে কি লেখা কলমে কি নাই কালি।
বলো মেঘিনায় সঙ্গের সাথী ছিল যারা সবাই গেল সারি রে বলো মেঘিনায় কালি রে এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, যেমন করে হোক ওই শয়তান দুটোকে ধরে নিয়ে এসে আপনার সম্মুখে করবো আমি নির্মম ভাবে হত্যা। না, তার পারবে না সেনাপতি সাহেব। যে চলে গেছে তাকে আর কখনো ফিরে পাবে না। আপনি কি বলতে চান বেগম সাহেব? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাজের প্রতিকার করতে চাই। অর্থ খোদা যার কপালে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলে কেউ তাকে মারতে পারে না। তাই তো শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই ইব্রাহিম যদি সাহায্য না করত তাহলে আজ শিশু কামাল নিশ্চিত তার মৃত্যু ছিল। বেগম সাহেব, চুপ করো বেঈমান, তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। তাই তো ভাবছি বেঈমানের কি শাস্তি হতে পারে। অসম্ভব। বেগম সাহেব, আপনি হয়তো জানেন না আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। যদি আপনার ভাগ্যকে সুপর্ণীয় রাখতে চান তাহলে আমাদের অনুগ্রহ এই নরক বলে থাকতে হবে, নইলে নইলে আপনার স্থান হবে সেই অন্ধকার কারাকক্ষে। কি তোমার এত বড় সাহস? তুমি আমায় অন্ধকার কারাগারে বন্দী করতে চাও? কেউ নেই বেগম সাহেব, আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কোথায় পড়ি? আদেশ করুন হুজুর। বন্দী করে বেগম সাহেবকে, বেগম সাহেবকে বন্দী করে নিয়ে যাও সেই অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবকে বন্দী করবো আমি? কোনো কথা নয়। ও খোদা, এই এই লিখেছিলে তুমি আমার কপালে। এই এই কি তোমার লেখা? যারা আমার হুকুমের চাদর ছিল তাদের তাদের হাতেই আমি আজ বন্দী। হায় খোদা, তুমি তুমি এই নেমো খারাপ বেঈমানদের তুমি শাস্তি দিও খোদা, তুমি শাস্তি দিও। আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। যান ওই কারাকক্ষে বসে বসে ওই খোদাকে স্মরণ করুন, গিয়ে নিয়ে যাও পরে। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। চলে এসো জাফর আলী খান। তাই চলুন উজির সাহেব। পিতা, পিতা গো, আপনি আমাকে কেন ডেকেছেন পিতা? বাবা, আমি তোমাকে রেখেছি, তুমি আমার কাছে এসো। তুমি যে এখন লেখাপড়ার উপযুক্ত হয়েছো বাবা, তাই আমার ইচ্ছা তোমাকে স্কুলে ভর্তি করে আমি তোমাকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলতে চাই বাবা।
হ্যাঁ পিতা, বলো? হ্যাঁ পিতা, আমারও তো মন চাই লেখাপড়া করতে, এমনকি মানুষের মতো মানুষ হতে পিতা। আমাদের গুনাপাড়া বেলগাছা গুনাপাড়া গ্রামে ওই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে না, সেখানে তোমাকে ভর্তি করে আমি তোমাকে ভর্তি করে দিয়ে আসি। চলো। আচ্ছা চলুন পিতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। এবার শুনেন গান, কারো ধরবেন না কান, শুনেন মনোযোগ দি, আমি কিন্তু এক দুঃখী। আরে মামা ঘরে মেনা গাই, নম্বাই নম্বাই শীত, তাই নাকি? কামড়েছিয়া বান্ধি করব সারাদিন, মরি হাই রে হাই। আরে মামা ঘরে মেলা গাই, নম্বাই নম্বাই কামড়েছিয়া বান্ধি করব সারাদিন, মরি হাই রে হাই। এই গন্টু, আরে মামা ঘরে মেলা গাই, লম্বাই লম্বাই কান্দে দিয়া পাইতে ঠোকো করবো সারাদিন, মরি হাই রে হাই। আরে কুমকো মাই চালালি কই তোর, তারপরে আর কোসাই খাইতে দি চেতানার ভিতর, মরি হাই রে হাই। ভালো 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 ভালো। আরে দায়ের পৃষ্ঠে কুড়াল রে ভাই, কুড়ালে পৃষ্ঠে শিল, আল্লাহ ভাই আল্লাহ কথা পাগলার ভিতর, মরি হাই রে হাই। হ্যালো হ্যালো। আরে দায়ের পৃষ্ঠে কুড়াল রে ভাই, কুড়ালে পৃষ্ঠে শিল, আল্লাহ ভাই আল্লাহ কথা পাগলির ভিতর, মরি হাই রে হাই। এই বস, এটা কি পড়া দেশ? আয় রেখা, আয় রেখা, মাস্টার সাহেব না আজকে আর আসবে না। আরে মাস্টার সাহেব না মারা দিতে আছে। আরে এই সব কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি। মাস্টার সাহেব আইলে মাস্টার হ্যালো, হ্যালো। সাহেব বইল। আচ্ছা ঠিক আছে, মাস্টার স্যার আসুক তখন বলে দিব। আচ্ছা ঠিক আছে। আয় রেখা, তুমি আমার কাছে পড়া দাও। একটু না, তোর কাছে আমি পড়া দেব না। আমার কাছে পড়া দিবা না, কার কাছে পড়া দিবা? আমি ছাড় আসলে ছাড়ের কাছে পড়া দেব। হাই হাই রে। আরে আসো, আমার কাছে পড়া দাও। ওদের পড়া দে যা। বলো তো তোমার নাম কি? বেবি। বেবি। হ্যালো হ্যাঁ হ্যালো ঠিক হ্যালো হাইটা। হ্যালো। নাম কি দিছে? বেবি। 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 মেলান্দর জামালপুর আসতে কয়দিন দেবে? আরে হ্যাঁ। আমি তো টিপ মারি না, টিপ মারতে পারি। যদি তোর বাবাকে একদিন আবার সিএনজিতে উঠাস হ্যাঁ। তাহলে স্টার দেব।
ও তুমি হেল্পার আমি ড্রাইভার তাই নাকি? হ্যাঁ এবার বল কি বলবি? আচ্ছা পড়াশুনো বলো তো কাঠের গায় গানের গাই, মাড়ির বাসুর মাটির বাসুর, এত ধোয়াই আয় তো তুই বেনা খাই বেয়ানা খাই। এই পড়া মাস্টার সাবাসলে পড়াটা দিবেন আল্লাহর ভরসা এই ঠিক আছো বলো তোমার নাম কি আমার নাম হ্যাঁ কমেলা। কমেলা কমেলা নাম হলোই বলো বাসে হায় হায় রে এই কমলা নাম শুনলে মাথা আমার চক্কর দিয়ে ঘিরে যায় সর্বনাশ এই বলো। কমলা না খালে না গায়ে ভিটামিন আছে। হ্যাঁ হ্যাঁ শুনলে হ্যাঁ কি মাথা ঘোরে? ভিটামিন আছে ভিটামিন আছে আহা, এই ম্যাডাম পড়া দেন আমার কাছে পড়া দাও মাস্টার সঙ্গে আসলে আমি তারই পড়া দেব, আপনার পড়া দেব। হ্যাঁ রে মাস্টার সাবাইলে মাস্টার আজকে আসবে না এই মাস্টারের কি হয়েছে যে আসবে না? মাস্টার আসবে না এই তো আমি মাস্টার আইয়া পড়ছি। কই মাস্টার ওরা আমার ক্লাসে ছাত্রী, ওরা কি তোর কাছে পড়া দিব রে? এই, আর আরে ওরা আবার এক ক্লাসে ছাত্রী এই শালা বস, শালা আমি তোর পড়া দিমু, তুই উস্তাদি করস কি লেগা রে? হায় হায় হ্যাঁ হ্যাঁ এই 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 তুই তুই ওর ভিতরে পাইছস কি রে? আরে আমার এক ক্লাসে ছাত্রী বস আমি পড়া দেই তুই তো ঘরে এক ক্লাসে ছাত্রী কেমনে হ? তুই হলাম তোর স্কুলের ছাত্রী, তো তোর স্কুলের ছাত্রী কেমনে হয়? হ্যাঁ আমার স্কুল ওরে বাবা রে এ কি করলো রে হ্যালো এই সুন্দরী এদিকে আসো তো দেখি। এই তুমি এদিকে আসো। তোমার একটা পড়া দেই, কর। এই পড়াটা আবার মাস্টার আসলে মাস্টারে দিও। হ্যাঁ আচ্ছা পড়া বলো। দিয়ে ধরা খায় না আবার এই তুই 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 কথা হসপিটাল লেগে রে, আমি একটু পড়া দেব, তুই তো দিই ডিস্টার্ব করে ফেলাইছস একবারে। হায় রে তুই বচপ করাবো আমি পড়া দেই। দে পড়া দে তো হাসতে হাসতে যাই নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের দ্বারে, পর পুরুষের দ্বারে, দিবার বেলায় কুচুর মুচুর, দিবার বেলায় কুচুর মুচুর, ভিতরে গেলে হাসে। একটা গেলে হাসে। এই এই এটা কি পড়া পড়া দিবা? হলো? মাস্টার আইলে আচ্ছা মাস্টার আসলে দেব। এই। তুই 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 তো তুই বেলা মার কাছে তুই এই পড়া দুটো দিছিস, বন্ধু। তোর পড়া তুই দিছিস। বস এই জন্য তুই বস আমি পড়া দেই এই Yes, বস sir. আই বস আচ্ছা ওই বস ছাড়, আমি নেই। ছাড়, 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 ছাড়। বস 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 ওই বস মিরাই ছাড়, আই মিরাই ছাড়। স্যার Yes, sir, yes, sir. বস স্যার বসেন ওই 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 বস বস স্যার ছাড়, স্যার আমি ছাড়, বসেন। ছাড়, ছাড়। স্যার বসেন বসেন আয় ভালোই বস স্যার বসেন। আমি হলো মাস্টার, আমার সঙ্গে তো তোরা বেদবি করছিস। এখানে বস ভালোই বস বস স্যার বলছি বস বলছি স্যার এরাকা তোমাকে যে আমি আগামীকাল পড়া দিয়েছিলাম, তুমি কি পড়া শিখে এসেছো? স্যার এই বিচার কারা করবো স্যার? আপনি কোন তো এই ছেলেকে আমি কোনো দোষ করেছি? এই ছেলে আমার টাকা দিয়ে আমার আডুর কাউ শেষ করে এই বস ফেলেছে। আরে বস তুমি বস আয়, বস না ছাড়, তুমি বস। আমি পড়া শিখিনি। কেন শিখলে না? ছাড়, শরীরটা ভালো ছিল না তো সেজন্য পড়তে পারিনি। ঠিক আছে ভালোই পড়ে আসবে। জি ছাড়। এই বসো চলো হ্যালো সমস্যা এই
বস ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস আলি বস ইয়েস স্যার স্যার আপনি পড়া দেন আমি একটু নেবো আসুন স্যার কি বলো বলি এরপরে আমার পড়া দিয়েছে কি পড়া দিয়েছে বলবো স্যার হ্যাঁ বলো বললে তো পিটবে না হ্যাঁ, বলো আচ্ছা বলতেছি হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে দিবার বেলা কুচুর মুচুর ভিতরে গেলে হাসে এই, ওরা এলো না। স্যার 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 খালি মারে আমার স্যার খালি গুয়াই মেরে গো এই, বস স্যার এই পড়ার অর্থ আছে স্যার আপনি আপনি কবি। আপনি ঠান্ডা মাথায় বসেন স্যার আয়, আয়। আমি আপনারে বোঝাই দিতেছি স্যার বসেন বস স্যার এই পড়ার অর্থ আছে স্যার এত কদি অতটা ক কমবো স্যার বল এন ভয়ে গুমু নাকি নির্ভয়ে গুমু এটা নিয়ে তুই ভয় ভাবতেছি। ভয় ক হুজুর ভয়ে আমার খাম দেন থর সরি বেরবেন এই, স্যার বস বস হুজুর তাহলে কই ক এই, হুজুর এই পড়ার অর্থ হলো এই গ্রাম অঞ্চলে দেন না ফেরিয়ালা চলে আসলে এই চুরির বোঝা মাথায় নেয়া এই গ্রামে গ্রামে ঘুরে পেটের পেটের এই গ্রামের যে বেড়িগুলা আছে এই রঙে রঙে চুরিগুলা নিয়া হাতটা যেন মন কইরা যখন ভিতরে দেশার কি বলে ফিরওয়ালাই বলে উ, আহ, yes, sir! হ্যাঁ ঠিক আছে তোর মাথায় বুদ্ধি আছে Yes, sir, yes, sir, yes, sir. বস, স্যার, তুই বস। ঠিক আছে না তোরা Yes, sir, yes, sir, yes, sir. এই দানিয়া কালকে যে তোমাকে পড়া দিয়েছিলাম পড়া শিখেছিলে দেখি বলো তো স্যার এই বোনটা আমাকে একটি পড়া দিছে এই বিন্ডু জি স্যার কি পড়া দিয়েছিস রে স্যার এর কাছে শুনেন দেখি বলো দেখি স্যার রাইতে বানায় দিনে খাই এই এই বলো, এই এই স্যার ও স্যার এই, শুনেন শুনেন বস। স্যার 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 বসেন বসেন স্যার বসেন বসেন স্যার মাস্টার সাহেব মাস্টার সাহেব আপনার আসুন বলুন কেন এসেছেন আমি এসেছি আমার ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে বেশ ভালো কথা আমার স্কুলে ভর্তি ফিস ও মাসিক বেতন দিন ভর্তি ফিস হলো 30 টাকা ও মাসিক বেতন হলো 20 টাকা মোট 50 টাকা দিলেই হবে মাস্টার সাহেব আমার কাছে তো এখন টাকা পয়সা নেই মাস্টার সাহেব আপনি আমার ছেলেকে ভর্তি করুন আমি পরে দিয়ে দেব না তা হবে না বাকি কারবার এখানে চলে না টাকা ছাড়া তোমার ছেলেকে আমি আমার স্কুলে ভর্তি করবো না যাও তোমরা চলে যাও মাস্টার সাহেব আমরা গরিব মানুষ আপনি আমার ছেলেকে দয়া করুন না দয়া করুন দয়া হবে না আমার ছেলেকে আপনি স্কুলে ভর্তি করুন বিনা পয়সা আমি তোমার ছেলেকে ভর্তি করিব না যাও তোমরা বেরিয়ে যাও টাকা
টাকা ছাড়া আমার স্কুলে ভর্তি করিব না, তোমরা চলে যাও। আমরা তো খোকা, তুমি যেতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া ভর্তি করিব না। কাজল, পিতা আমরা যে গরিব, তাই আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার সাহেব তোকে ভর্তি করবে না বাবা। বাবা, চল। কেন পিতা? আমরা গরিব বলে আমাদের কি মন চাই না লেখাপড়া শিখতে পিতা? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন হয় না। যাও, তোমরা মাঠে গিয়ে কাজ করো আর পেট ভরে খাও। যাও, তোমরা বেরিয়ে যাও। দাঁড়াও যুবক, স্যার আপনি ওই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলেও ওরাও তো মানুষ, ওদেরও তো মনে চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। তুমি বুঝবে না রেখা, গরিবদের লেখাপড়া হয় না, কারণ রীতিমতো বেতন ও বইয়ের খরচ দিতে পারে না। স্যার এই ছেলেটির বেতন এবং পরীক্ষার ফিস আমি দিয়ে দেবো, ওকে আপনি ভর্তি করে নিন। আমি কাল সব টাকা দিয়ে দেবো। ঠিক আছে। তোমার নাম কি যুবক? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, পিতার নাম কদম আলী চাচা। মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করলে, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি মা। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল, আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো, তুমি আগামীকাল থেকে রীতিমতো স্কুলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার। যাও, তোমাদের সকলে আজকে ছুটি। রূপনগরে নামা সমস্ত প্রজা আমার হুকুমে উঠবে আর বসবে, কিন্তু আমার পথের কাঁটা সেই ইব্রাহিমকে যত ঘর পর্যন্ত আমি হত্যা করতে না পারছি, হ্যালো আমার শান্তি নেই। পিতা, পিতা, আমি আপনাকে সারা প্রাসাদ খুঁজছি, কিন্তু কোথাও আমাকে পাচ্ছি না। তুমি বুঝলে কেন মারা? পিতা, তাহলে কি তুমি স্কুলে যাওনি? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, সেজন্যই স্কুলে যাইনি। পিতা, আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব। এই ফুল বাগানে বেড়াতে যাবে কেন মারা? সকাল বেলা ফুল
ভুলবো ফুল গানবো ও পিতা করিব যে তাহলে ও পিতা করিব যে পিতা আমাদের বাগানে ও পিতা আমাদের পুবাল দিকে পুবাল ও পিতা লাগিবে যে গায়ে ও পিতা যাব ফুল বাগানে যাও মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর আসবো। কত সুন্দর ফুল ফুটেছে। যাক, মনের সুখে ফুল আমি পরাবো তালে ও আমি পরাবো অপেক্ষা করছি, কিন্তু এ পর্যন্ত কোনো পাত্তাই নেই। আজ আসুক, ওর সঙ্গে আমি কথাই বলবো না। শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি তোকে ধরতে পারি তাহলে দেখাবো তোরে কানামাছি খেলার কত মজা। আরে মদন, আরে মদন, এই শালা যে গেল কোথায়
শালাক তো আমি খুঁজে পাচ্ছি না। মদন এবার ধরে ফেলেছি। ধর, ধর, শালা, শালা কানামাছি খেলবি, ধর। তুমি তো ভারী দুষ্ট হয়ে গেছো। কাকে খুঁজতে গিয়ে আমি কাকে ধরে ফেলেছি? তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। আচ্ছা, এখন যদি কোনো মানুষ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার তো দু চোখ বাঁধাই ছিল। আহা, চোখ বাঁধাই ছিল। তুমি রাগ করছো কেন রেখা? ওই মদন আমার চোখ পেটে দিয়ে বললো এবার আমায় ধরতো, তাই তো এসে আমি তোমায় ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। এখানে দেখা। হাত ছাড়ো,
না গো আমি তোমার রানী কাজল আজ থেকে